আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব শীতের সবজি দিয়ে আতপ চালের শুকনা খিচুড়ি। খিচুড়ি রান্নায় যে যে উপকরণগুলো লাগবে আমি রান্নার আগে সম্পূর্ণ গুছিয়ে নিয়েছি। এরপর আমি কড়াই বসিয়ে এখানে সরিষার তেল দিয়ে গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরে একটু লাল হয়ে আসলে আমি আগে থেকে কেটে রাখা যে সবজিগুলো নিয়েছি সেগুলো হচ্ছে আলু, গাজর, ফুলকপি, পেঁয়াজকলি। এই সবজিগুলো একে একে কড়াইয়ে দিয়ে আমি অল্প আঁচে ভালোভাবে ভাজতে থাকবো। এই সময় আমি চুলোর আঁচটা মিডিয়াম রেখেছি এবং গাজর, আলু, ফুলকপি সব রকম সবজি দিয়ে আমি হালকা তাপে ভাজতে লাগবো। ভাজার সময় আমি এখানে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণ লবণ দিয়ে দিব। তারপর আমি আবারও ভাজতে থাকবো। এগুলো ভাজা হয়ে গেলে আমি আলাদা করে সাইড করে রেখে দেব। আমি 50% কিন্তু ভেজে ফেলেছি। এরপর আলাদা করে আমি আরেকটা কড়াই বসিয়ে এই কড়াইয়ে সরিষার তেল এবং 2টা তেজপাতা, দারচিনি, লং, এলাচ এই সব মশলাগুলো দিয়ে আমি হালকা তাপে ভাজবো। একটু লাল হয়ে গেলে আমি আগে থেকে কেটে রেখেছিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং ফালি করে রাখা মরিচ সবগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়তে থাকবো। এই পেঁয়াজ মরিচগুলো ভালোভাবে নাড়তে নাড়তে যখন বাদামি হয়ে আসবে তখন আমি এখানে লবণ, হলুদ, ধনিয়া, মরিচ গুঁড়ো সব কিছু দিয়ে দিব। দেওয়ার পর আমি আগে থেকে এখানে 2টা টমেটো কেটে রেখেছিলাম, এই টমেটোগুলো দিয়ে দিব। টমেটো যে ইচ্ছে হলে দিবেন, নইলে দিবেন না, যে যার পছন্দ মতো সবজি এখানে দিতে পারেন। আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা, পেঁয়াজ কলি, মটরশুঁটি। এই শীতের দিনে মটরশুঁটি দিলে খিচুড়ি খেতে অনেক ভালো লাগে। এই মটরশুঁটি সব রকম সবজি একসঙ্গে মিশিয়ে এই মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে কষাতে লাগবো যেন কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে লাল হয়ে আসলে আমি এখানে কিছুটা পানি দিয়ে মশলা কষাতে দিয়ে দিব। মশলা থেকে তেলটা ছেড়ে দিলে তখন আমি দিয়ে দিব আগে থেকে আতপ চাল আমি ধুয়ে রেখেছিলাম, এই আতপ চালগুলো দিয়ে দিব। আতপ চাল দেওয়ার পর আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো সম্পূর্ণ দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে সবজি ও আতপ চাল ভালোভাবে নাড়বো। নেড়ে আমি চালগুলো ভালোভাবে ভেজে নেব। চাল আর সবজি একসঙ্গে ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিব আগে থেকে গরম করে রেখেছিলাম পানি। আমি প্রায় এখানে আধা কেজির বেশি একটু চাল নিয়েছি, তার ডবল আমি পানি নিয়েছি। পানি দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব ধনিয়া পাতা। আমি শীতকালে ধনিয়া পাতা খেতে খুবই পছন্দ করি, তাই একটু বেশি পরিমাণ এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এখানে পানিটা শুকানো পর্যন্ত। পানি শুকানো হয়ে গেলে আমি এখানে জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এখানে প্রায় 90% হয়ে গেছে। আমি জিরা গুঁড়ো দিয়ে হালকা দমে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর আমার খিচুড়িটা হয়ে গেছে। খিচুড়ি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এরপর আমি একটি প্লেটে অল্প পরিমাণ খিচুড়ি তুলে রেখে দিয়ে আমি একটি তাওয়া বসাবো। তাওয়াতে তেল দিয়ে আমি একটা ডিম ভেজে নিব। পেঁয়াজ কুচি, মরিচ, লবণ দিয়ে একটা ডিম ভেজে নিলাম। এই ভাজা ডিম আর শুকনো খিচুড়ি খেতে সেই মজা লাগে। আমাকে তো অসম্ভব ভালো লাগে। আপনাদেরকে কেমন লাগে কমেন্টে জানাবেন। আর এই ভাজা ডিম আর খিচুড়ি খেয়ে আলহামদুলিল্লাহ সবাই খুব খুশি হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন।